ও, স্যার আপনি বদলিজনিত কারণে শরণখোলা উপজেলা থেকে রাজশাহী বিভাগে চলে যাচ্ছেন। সবচেয়ে শরণখোলার কোন বিষয়টি আপনি বেশি মিস করবেন স্যার? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং যারা শুনছেন সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। শরণখোলা উপজেলায় গত ৮ মাস আগে আমি যোগদান করেছিলাম। এখানে আসলে এই উপজেলার বড় একটা অংশই মূলত সুন্দরবন ঘেঁষা অথবা সুন্দরবন। তো আমি মনে করি যে এই সুন্দরবন যেহেতু আমাদের ম্যানগ্রোভ ফরেস্ট এবং ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ইউনেস্কো ঘোষিত, সুতরাং এই জায়গাটা আসলে এই উপজেলার জন্য আমি মনে করি সবচেয়ে বেশি আকর্ষণীয় বা আমাকে আসলে কাছে টেনেছিল বা আমার ভালো লেগেছিল এই সুন্দরবন। সুন্দরবন মানুষ ঘুরতে আসে, আসলে সেই জায়গায় চাকরি করা এটি আসলে একটি আমি মনে করি বিরল অভিজ্ঞতা, যেটা আমার সারা জীবনের চাকরি জীবনে একটা মানে বিশেষ একটা অংশ হয়ে থাকবে বলে আমি মনে করি। স্যার আপনি ৮ মাস ছিলেন অল্প সময়ের মধ্যে আপনি বইমেলা করেছেন, আপনি ঝড় বৃষ্টি উপেক্ষা করে মানুষের মাঝে ছিলেন, আপনি বাজার মনিটরিং করছেন, মানুষের আস্থার জায়গা হয়ে দাঁড়িয়েছিলেন স্যার। আপনার কাছে কি মনে হয় যে শরণখোলার এই কাজটি আপনি করে যেতে পারেননি? আসলে সরকারি দায়িত্ব পালন করতে গেলে হয়তো আমরা সব একদম পুঙ্খানুপুঙ্খভাবে বা শতভাগ করা এটি আসলে কেউ দাবি করতে পারবে না। তবে আমি চেষ্টা করেছি আমার আ আন্তরিকতা এবং হচ্ছে গিয়ে আমার কর্মদক্ষতা দিয়ে। কারণ আ প্রত্যেকটা মানুষের কিছু সীমাবদ্ধতা থাকে। হয়তো আমারও কিছু সীমাবদ্ধতা ছিল। তবে আমার আন্তরিকতা ছিল, চেষ্টা ছিল এবং আপনি যে কাজগুলোর কথা উল্লেখ করেছেন, রাতের বেলা জুয়ারিদের আসলে পাকড়াও করা, আ যেটা আসলে খুবই চ্যালেঞ্জিং এবং ঝুঁকিপূর্ণ ছিল। তো এই জাতীয় কাজ, তারপর হচ্ছে বইমেলা করা, তারপরে ঝড়ের মধ্যে একদম সেই মানুষের কাছে চলে যাওয়া, এগুলো আমাদের দায়িত্ব। তারপরেও আমি চেষ্টা করেছি এই দায়িত্বগুলো যথাযথভাবে পালন করতে এবং মানুষকে কাছে টানতে, মানুষকে কথা বলার সুযোগ দিয়েছি। আমার রুমে যেকোনো মানুষ আসতো, কথা বলার চেষ্টা করতো এবং সেই কথা বলার আমি সুযোগ দিতাম এবং সেটাই তার যে সমস্যা সেই সমস্যাটি সমাধান করার চেষ্টা করেছি। স্যার আপনি আজকে চলে যাচ্ছেন শরণখোলাবাসীকে এবং এই শরণখোলাকে মনে রাখবেন কিনা, এবং শরণখোলার মানুষ যদি কোনো প্রয়োজনে আপনার কাছে যায় তাদেরকে সেভাবে সাপোর্ট দেবেন কিনা স্যার? জি, অবশ্যই। এই শরণখোলা যেহেতু আমার চাকরি জীবনের আমি বলব যে ৮ মাস হলেও এটি কিন্তু আমাদের এমনিতেই চাকরিতে যে আমাদের চাকরির ধরন অনুসারে একটা স্টেশনে হয়তো আমরা ১ বছর ২ বছর সর্বোচ্চ আ স সময়কাল ব্যয় করি। কিন্তু ৮ মাস সেই দিক থেকে কিন্তু আসলে কম নয়। সুতরাং এই সময়ের মধ্যে অনেক মানুষের সাথে আমার বেশ সুসম্পর্ক তৈরি হয়েছিল। আশা করছি যে সেটি সামনের দিনগুলোতেও সেই সুসম্পর্ক বজায় থাকবে এবং এই শরণখোলার কোনো মানুষ, আমি যে জায়গায় থাকি না কেন, যে স্থানেই থাকি না কেন, যে কর্মস্থলেই থাকি না কেন, আমার কাছে যদি কোনো সহযোগিতা চায় বা কোনো কাজের জন্য যায়, অথবা কোনো আমি যদি তাদের কোনো উপকারে লাগতে পারি, সেটি আমি নিজেকে নিজে ধন্য মনে করব এবং সেই কাজটুকু করার আমি চেষ্টা করব সর্বোচ্চ। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। অল্প সময় হলেও আপনি মানুষের মনে জায়গা করে নিয়েছেন। শরণখোলাবাসী আপনাকে আজীবন মনে রাখবে স্যার। সেই প্রত্যাশা আমরা বিদায় নিচ্ছি স্যার। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সর্বশেষে আমি বলতে চাই যে শরণখোলাবাসীর উদ্দেশ্যে যে এই শরণখোলায় কাজ করতে গিয়ে যদি কাউকে কোনোভাবে কষ্ট দিয়ে থাকি অথবা কোনো কাজ করতে গিয়ে কোনো সমস্যার সৃষ্টি হয়ে থাকে, আমি চেষ্টা করেছি সাধ্যমতো ভালো ব্যবহার করতে বা কাজটি সঠিকভাবে করতে। তারপরেও যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, নিজ গুণে ক্ষমা করে দেবেন। আমার ভালোটুকু মনে রাখার চেষ্টা করবেন। খারাপ যদি কিছু থেকে থাকে সেটি আসলে ভুলে যাবেন অথবা সেটুকু আমি সাথে নিয়ে যাচ্ছি। ভালোটুকু রেখে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে।